আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত, বলছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামীর জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা, বলছেন তারেক রহমান। রাতের আধারে 14টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিল এস আলম, সহযোগিতা করলেন বিএনপির দুই নেতা। এবং সবশেষ জানিয়ে দেব, বাংলাদেশের গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘকে ডক্টর ইউনূসের আমন্ত্রণ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাজধানীতে দিল্লিতে রাজীব সিকরির লেখা স্ট্র্যাটেজিক কনড্রামস রিশেপিং ইন্ডিয়ানস ফরেন পলিসি বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে সরকার ক্ষমতায় রয়েছে তার সঙ্গে আমরা আলোচনা করব, এটাই স্বাভাবিক। জয়শঙ্কর আরও বলেন, সবাই অবগত, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুদেশের সম্পর্ক নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। স্বীকার করতে হবে যে রাজনৈতিক পরিবর্তন রয়েছে এবং রাজনৈতিক পরিবর্তন অনেক সময় অপ্রত্যাশিতভাবে হয়। এখানে অবশ্যই আমাদের পারস্পরিক স্বার্থের বিষয়টা দেখতে হবে। এর আগে গত 17 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ফোন আলাপ হয়েছে। ভারতীয় প্রচার মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ফোন আলাপে ডক্টর ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘু পূর্ণ নিরাপত্তার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদী লিখছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের কাছ থেকে ফোন পেয়েছি, বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। পোস্টে তিনি আরও লেখেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং আগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করতে করে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ছোট বোন শেখ রেহানা সহ তারা ভারতেই অবস্থান করছেন। এদিকে আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার তৃণমূলের নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময় এর দিনে রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের উপর নির্ভরশীল। বিএনপি গত 17 বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যাওয়াবে জনগণের আস্থা ধরে রেখেছে, তার ধারাবাহিকতা রাখতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সকল প্রশ্নের ঊর্ধ্বে কাজ করার নির্দেশনা প্রদান করেন। এদিকে রাতের আধারে 14টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিল এস আলম, সহযোগিতা করলেন বিএনপির দুই নেতা। বেপরোয়া ব্যাংক দখল, দুর্নীতির অনিয়মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারকারী সাইফুল আলম মাসুদের মালিকানাধীন সহ এস আলম গ্রুপের সম্পত্তি গোপনে সরিয়ে নেওয়া হচ্ছে, আর এ কাজে সহযোগিতা করছেন বিএনপি কিছু নেতা। পতিত স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম দোসর এস আলম কোনো সম্পত্তি না কেনার বিষয়ে সবার প্রতি আগ্রহ জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। তাদের সম্পত্তি বিক্রি করে ব্যাংকের পাওনা পরিশোধ করার ঘোষণা দেন গভর্নর। এরপরেই নিজেদের অবস্থাবর সম্পত্তি গোপনে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে এস আলম গ্রুপ। এরই মধ্যে রাতের আধারে সরিয়ে ফেলা হয়েছে 14টি বিলাসবহুল গাড়ি। এ কাজে এস আলমকে সহযোগিতা করছেন বিএনপির কয়েকজন নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার রাতে নগরীর কর্ণফুলী থানার মইজারটেক এলাকায় এস আলম গ্রুপের চিনির কারখানার প্রাঙ্গণ থেকে একের পর এক গাড়ি বের করে নেওয়া হচ্ছে। কয়েকজন এসব গাড়ি বের করার কাজ তদারক করছে।
জানা গেছে, এস এ আলমের ফ্যাক্টরিতে থাকা 14টি বিলাসবহুল গাড়ি গোপনে সরিয়ে নেওয়া হয়। এতে প্রত্যক্ষ সহযোগিতা করেন সুবিধাবাদী হিসেবে পরিচিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির 2 নেতা। তাদের ব্যক্তিগত গাড়ি চালকরাও ওইসব গাড়ি সরিয়ে নিতে সাহায্য করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপস্থিত থেকে গাড়িগুলো সরানোর কাজে সহযোগিতা করেন বিএনপি নেতা আবু সুফিয়ানের ড্রাইভার মনসুর। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার যুবদলের সদস্য সচিব পিপলু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন। এর আগে সাইফুল আলম মাসুদের পিএ আকিজ উদ্দিনের খোঁজে একই বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে বাংলাদেশের গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘকে ডক্টর ইউনূসের আমন্ত্রণ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি নিরপেক্ষ এবং স্বাধীন অনুষ্ঠান মিশন পরিচালনার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। গতকাল জেনেভায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মুখপাত্র রাবিনা শামসদানি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের এই মুখপাত্র জানান, জাতিসংঘ বিক্ষোভের সময় সংগঠিত মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের মূল কারণ বিশ্লেষণ ও ন্যায় বিচার ও জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশ করার লক্ষ্যে আগামী সপ্তাহে বাংলাদেশে একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল মোতায়েন করবে। দলটি এই কাজে পূর্ণ সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছেন। ব্রিফিংয়ে বলা হয়েছে, জাতিসংঘের হাইকমিশনার জোরপূর্বক গুম হওয়া থেকে সকল ব্যক্তির সুরক্ষা, আন্তর্জাতিক কনভেনশন, বাংলাদেশের যোগদানের ঘোষণাকে এবং আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা জোরপূর্বক নিখোঁজ ব্যক্তিদেরকে হদিশ নির্ধারণের জন্য 5 সদস্যের একটি জাতীয় তদন্ত কমিশন গঠন ঘোষণা জানিয়েছেন। বাংলাদেশে বলপূর্বক গুমের একটি দীর্ঘ ও বেদনাদায়ক ইতিহাস রয়েছে, যার উপর জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এবং জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার ধ্যান নজর রয়েছে। এক্ষেত্রে জাতিসংঘ ওই কমিশন সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। জাতিসংঘ মনে করে, ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবার সাথে ঘনিষ্ঠ পরামর্শের ভিত্তিতে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড বজায় রেখে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কাজ করতে হবে। উল্লেখ্য, বাংলাদেশের সাম্প্রতিক গণ আন্দোলনের সার্বিক বিষয় জানতে জাতিসংঘের একটি প্রতিনিধি দল গত সপ্তাহে ছাত্র নেতাদের সাথে বৈঠক করে। আন্দোলনে আটক বা আহত ব্যক্তি সহ পরবর্তী উপদেষ্টা, সরকারের উপদেষ্টা, প্রধান বিচারপতি, পুলিশ ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের সঙ্গেও বৈঠক করেছেন জাতিসংঘের বিশেষ এই দল।